দুপুর ২টা নাগাদ আমি স্কুল থেকে বাড়ি ফেরার পর মা আমাকে বলল, তাড়াতাড়ি স্কুল ড্রেস ছেড়ে বোরকা পরে নে। আমি বললাম, এই ভর দুপুর বেলা স্কুল থেকে এসেছি, এখন আবার কোথায় যাব? তখন মা অনেক তাড়া দিয়ে বলল, তোর ফুপুর বাড়িতে যেতে হবে। আমাকে কিছু বলার সুযোগই দিল না। মা তাড়াতাড়ি বোরকা পরে নিল, আমিও তাড়াতাড়ি বোরকা পরে নিলাম। ওই বাড়িতে গিয়ে দেখলাম অনেক মানুষজন। কি ব্যাপার, এত মানুষজন কেন? ভেতর থেকে আমার ফুপুর গলার কান্নার শব্দ ভেসে আসছে। কি হয়েছে? কেউ কি মারা গেছে? মনে মনে ভাবতে লাগলাম, আমার দাদির আবার কিছু হলো না তো? তিনি এর আগেও দুবার স্ট্রোক করেছিল। আমি দাদির কথা ভেবে কাঁদতে কাঁদতে দৌড়ে গেলাম ভেতরে। গিয়ে দেখলাম বারান্দায় একটা লাশের খাটিয়া রাখা আছে। আমি লাশের খাটিয়ার পাশে বসে দাদি ভেবে কাঁদতে লাগলাম। দাদি গো, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? তখন মা আমার কাঁধে হাত রেখে বলল, এটা তোর দাদি না, এটা তোর ফুফাতো বোন মার্জিয়া। মার্জিয়ার কথা শুনে আমার পুরো দুনিয়াটাই ঘুরতে লাগলো। আমার ফুফাতো বোন মার্জিয়া, ওর বয়স 19 বছর, এইবার কলেজে উঠেছে। এর আগে কয়েকবার শুনেছিলাম মার্জিয়া আপু একটা ছেলেকে ভালোবাসে, আর সেই ছেলের বিষয়টাই ফ্যামিলিতে জানাজানি হয়েছে। এই জন্য আমার মাও একবার এ বাড়িতে এসে ওকে বুঝিয়ে গেছে। তাহলে হঠাৎ কি হলো যে ও দুনিয়া ছেড়ে চলে গেল? আমি দৌড়ে গেলাম ঘরে, দেখলাম ফুপু মাটিতে গড়াগড়ি করে কান্না করছে। দুজন মহিলা তাকে সামলাতেই পারছে না। ফুপুর কান্না দেখে আমারও কান্না পেল। আমি ফুপুর কাছে গিয়ে বসে ফুপুকে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে ফুপু? মার্জিয়া আপু আমাদেরকে ছেড়ে কেন চলে গেল? কিন্তু কেউই কিছু বলছিল না। এরপর মার্জিয়া আপুকে দাফন করা হলো। আমি সারা দিন ভাবতে লাগলাম, কি জন্য মার্জিয়া আপু এমন একটা পদক্ষেপ নিয়েছে? এত সুন্দর একটা জীবন কেন সে শেষ করে দিল? ওইদিকে আমার ভাইয়া চলে এসেছে, সে আমাকে বলছে কি হয়েছে। আমি তাকে কিছুই বলতে পারলাম না, কেননা আমি নিজেই তো জানি না। এরপর ভাইয়া মায়ের থেকে চাবি নিয়ে বাসা যাবে। আমি মাকে বললাম আমিও চলে যাই, আমার এখানে ভালো লাগছে না। এরপর ভাইয়া আর আমি বাসায় চলে আসি। আসার পথে ভাইয়া আমাকে বারবার বলছিল, কি হয়েছে রে, ও কেন আত্মহত্যা করলো? আমি বললাম যে আমি অনেক জিজ্ঞেস করেছি, কেউ কিছুই বলেনি। আমার মনে হয় সেই ছেলেটির জন্য। তো যাই হোক, ভাইয়ার সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে বারবার মার্জিয়া আপুর মুখটাই ভাসছিল। কি সুন্দর হাসি খুশি মেয়েটা, সাদা কাফনে মোড়ানো। পরের দিন সকালবেলা মা চলে এলো। এরপর মা আমাকে বলতে শুরু করলো, মার্জিয়া যে ছেলেকে ভালোবাসতো সেই ছেলেটা খুব খারাপ ছিল। এই নিয়ে আমরা ওকে অনেকবার বুঝিয়েছি যে সেই ছেলের সাথে মিশতে না, কিন্তু মার্জিয়া আমাদের কারো কথা শোনেনি। মার্জিয়া মরে যাওয়ার 2 দিন আগের ঘটনা। ওই ছেলেটা ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে ওর বাড়ি থেকে স্বর্ণ গহনা নিয়ে যেতে বলে, আর সেই ছেলেটা বলে যে মার্জিয়াকে বিয়ে করবে। মার্জিয়াও বাড়ি থেকে স্বর্ণ গহনা যা পারে সবকিছুই নিয়ে নেয় এবং সেই ছেলেটির হাত ধরে চলে যায়। মাঝপথে সেই ছেলেটি মার্জিয়া থেকে সব স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে মার্জিয়াকে একা করে রেখে চলে যায়। মার্জিয়া সে শোক সামলাতে না পেরে বাড়িতে এসে কাউকে কিছু না বলে আত্মহত্যা করে। এরপর থানায় মামলা করা হয়েছে এবং সেই ছেলেকেও ধরা হয়েছে।